গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমার ভাতিজির গায়ে হলুদ ছিল। তো নেক্সট ব্লগটা হবে বিয়ের। তো বিয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগে কিছু মজার মুহূর্ত পাবেন, যেটা দেখলে আপনারাও হাসবেন, না হেসে পারবেন না, এমন ঘটনাই ঘটছে। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, পিটোমেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বিয়ের দিন সকালের ভিডিও। তো আমাদের প্রতিবেশীরা যখন এরকম ইনভাইট করে সকালবেলা খিচুড়িটাও কিন্তু আমাদেরকে খেতে বলে গিয়ে। তো আমরা যেহেতু প্রতিবেশী, সেখানে আমরা গিয়ে আর ঝামেলা করি না, যেহেতু এমনিতেই বেশি মেহমান থাকে বিয়ে বাড়িতে। তো সেই কারণে যারা দাওয়াত দেয় তারা আগে থেকে বলে দেয় যেন আমরা সবাই গিয়ে সবার মতো করে খিচুড়িটা নিয়ে আসি। তো আম্মু কি করছে, আম্মু নিজে গিয়ে আমাদের সবার জন্য নিয়ে আসছে। তো আমরা আমাদের মতো করে সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি। আমি মেবি 10টার দিকে নাস্তা করতেছিলাম। তো খিচুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে। এই বিভিন্ন প্রোগ্রামের যে সকালে খিচুড়িটা করে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করে তারপর বিয়ে বাড়িতে গেলাম। গিয়ে হচ্ছে কনের যে বিয়ের শাড়ির যে ডালাটা ওটা দেখতেছিলাম। তো শাড়িটা, তারপর হচ্ছে দোপাট্টা, ব্লাউজ সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কালারটা অনেক সুন্দর ছিল। ভাতিজি এখন পার্লারে চলে যাবে, সেজন্য যাওয়ার আগে সবাইকে দেখিয়ে নিচ্ছে আর কি ডালাটা। পাশের রুমে অনেক হই হুল্লোড় শোনা যাচ্ছিল। তো শুনে আমি আসলাম এদিকে এসে দেখি যে কিছু পিচ্ছি পোলাবান হচ্ছে, ওরা শাড়ি পরছে, নিজের ইচ্ছায় পরছে। ওরা নাকি পানি আনতে যাবে, কারণ যার বিয়ে মানে কনের যে বোনেরা হয় সম্পর্কে, ওরা অনেক পিচ্ছি। তো ছেলেগুলোই একটু বড় ছিল, তাও বেশি বড় না, ওরা বয়সী ছোটই। তো ওরা হচ্ছে মজা করে পরছে শাড়ি। ওরা বললো যে থাক, আমরাই শাড়ি পরে যাই পানি আনতে। তো ওরা পরে আবার লজ্জা পাইতেছিল, মানে লজ্জা পেয়ে মুখ ঢাকতেছিল। তো আমি আবার বললাম যে লজ্জা পাওয়ার কি আছে, ওরা তো শাড়ি পরেই ফেলছো, একটু চেহারাটা দেখাও, এই আর কি। আর এদিকে হচ্ছে আমি আমার ছোট বোন আর কাজিন মিলে এদিকে ভিডিও করতেছিলাম, আর আমি বলতেছিলাম যে আমরা শপথ করতেছি। এটা নিয়ে ওইদিকে অনেক ফাজলামো করলাম। আর এটা হচ্ছে আমার একটা ভাগিনা হয় সম্পর্কে। তো ওর সাথে একটু খেলতেছিলাম, ওরে রাগাচ্ছিলাম মূলত, মানে সে যে কাজটা করতেছে এটাতে আমি বাধা দিচ্ছিলাম। তো সে এসে বারবার আমার হাতটা সরিয়ে দিতেছিল, বারবার বলতেছিল যে তুমি হাত সরাও, আমি এদিকে দাঁড়াবো। তো এটা নিয়ে ওকে অনেক খোঁচাচ্ছিলাম আর কি। তো সে ওর মতো করে খেলতেছে। ওর বাসা আবার ঢাকাতে, ও এমনিতেই বেড়াতে আসছে আর কি। তো এখন হচ্ছে আমরা রওনা দিব। ওই যে পানি আনতে যাবে, তো আমাদের পাশাপাশি পুকুর থেকে আনবে না, একটু দূর হেঁটে যাবে, মানে 5 মিনিটের রাস্তা, আমাদের গ্রামেরই। তো আমি যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যখন শুনলাম যে রাস্তাটা দিয়ে যাবে পানি আনতে, ওই রাস্তাটা আমার খুবই পছন্দের। এর আগেও আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখলে হয়তো একটু বুঝতে পারবেন রাস্তাঘাট। তো এই তো সেখানে আমরা হচ্ছে এখন যাবো। আর এদিকে ছোট পিচ্ছিরা অনেক দৌড়াদৌড়ি করতেছিল, এগুলো দেখেও ভালো লাগতেছিল, কারণ বিয়ে বাড়ির মজা এটা, ছোট পিচ্ছিরা একটু খেলাধুলা করবে, মজা করবে, এই তো। তো এখন হচ্ছে আমরা যাবো আর কি। তো ওরা বের হবে, তো ভিডিও মানে একটু ভিডিও করবে। তো ভিডিও করতে একটু সময় লেগে যায় আর কি, ভিডিও করার জন্যই হচ্ছে যাওয়া। তো এদিকে আবার হঠাৎ করে দেখলাম যে এদিকে হাতি যাচ্ছে রাস্তা দিয়ে। কোন দিকে যাচ্ছে বা কোথায় যাচ্ছে এটা আমরা জানি না। আমরা হয়তো ভাবছিলাম বিয়ে বাড়িতে ঢুকবে টাকা নেওয়ার জন্য। তো পরে দেখলাম যে না, ওরা অন্য জায়গায় যাচ্ছিল।
এদিকে আমরা অনেক মেয়েরাই যাচ্ছিলাম, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ অনেকেই যাচ্ছিল সেই জন্য। আর বললাম এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের, আর একটু সামনে গেলে আরো বেশি ভালো লাগে। তো আবহাওয়া প্লাস হচ্ছে সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। আর সকাল সকাল একটু হাঁটাও হয়ে গেল। আর এই যে এই বাড়িটা একদম আলাদা একটা মানে ক্ষেতের সাইডে আর কি, তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল দূর থেকে। তো ছাদে উঠলে হয়তোবা ওদের ছাদ থেকে ভিউটা আরো বেশি সুন্দর লাগবে। তো আমি সবসময় এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এই বাড়িটার দিকে তাকিয়ে থাকি। আর প্রায় সময় বিকেল বেলায় যাওয়া হয়, আমি যদি হাঁটতে যাইও। তো আজকে প্রথম হচ্ছে সকাল টাইম বা হচ্ছে দুপুর টাইমে যাচ্ছি আর কি। তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর একটু সামনে গিয়ে দেখলাম যে ছোট ছোট শাপলা ফুল ফুটেছে, শাপলাই বলে মেবি, কারণ অনেক রকমের শাপলার কালার হয় যে এদিকে। তো আমি বললাম যে এদিকে নৌকা দিয়ে চললে হয়তো আরো বেশি ভালো লাগবে। এই ফুলগুলোর কথা বলছিলাম, তো এগুলো মেবি শাপলাই বলে, আমি জানি না, আমার কাছে শাপলার মতোই লাগলো। আর জবা ফুলটা হচ্ছে আরেকটা গাছ থেকে ছিঁড়া হয়েছে। তো এদিকে হচ্ছে ভাতিজারা কি করছে, একজন আরেকজনকে পুকুরের মধ্যে ফালিয়ে দিচ্ছিল। এদিকে কিন্তু কোনো মেয়ে ছিল না, আমি বারবার বলতেছি। তো কেউ আবার এদিকে খারাপ কমেন্টস করবেন না, এগুলো সবগুলোই ছেলে। আমরা মেয়েরা যথেষ্ট দূরত্বে ছিলাম, আর ওরাও আমাদের সাথে এরকম কোনো আচরণ করে নাই যে আমাদের খারাপ লাগবে। তো এই তো আমরা কি করছি, একটু ভিডিও করে একটু দূরে সরে গেছি যাতে আমাদের উপর পানি না পড়ে আর কি। তো এই তো ওরাই যে নিজেরা নিজেরা মজা করতেছে আমরা দেখতেছিলাম। তারপর হচ্ছে বাড়িতে রওনা দিয়ে দিছি। আসার সময় বেশ দ্রুতই চলে আসছি, তো এটা আর তেমন ভিডিও করি নাই। যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্লগ আপলোড করার সাথে সাথে যদি দেখতে চান তাহলে বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। বাড়িতে এসে রেডি হয়ে তারপর হচ্ছে আমরা 1-1:30টার মধ্যে খাবার খেতে চলে গেছি, যেহেতু বাড়ির মানুষ একটু তাড়াতাড়ি খেয়ে ফেলবো কারণ আবার বরপক্ষ আসবে সেই জন্য। তো আমরা খেতে খেতে আবার বরপক্ষ চলে আসছে, বেশি দূর না ওদের বাড়ি সেই জন্য আর কি। তো এদিকে আইটেমে ছিল হচ্ছে মুরগির রোস্ট, তারপর ভর্তা, চিংড়ি মাছ, তারপর হচ্ছে গরুর মাংস, খাসির মাংস। তো আমার কাছে ভর্তা বেশি ভালো লাগছে, আমি ভর্তাটার ভিডিও করতে পারি নাই কারণ রোস্ট দেওয়ার পরে হচ্ছে ভর্তা দেওয়া হয়েছে, একটু আগে পরে হয়ে গেছে আর কি। তো আমার কাছে ভর্তা ভালোই লাগছে, আমি অনেক বেশি নিছি। তো এই তো খাবারের সময় আমি বেশি একটা ভিডিও করিও না। আর দেখুন আমি অনেকগুলো সালাদ নিছি, মানে আমি শসা অনেক বেশি খাই, দাওয়াতের মধ্যে শসা লেবু এই দুইটা জিনিস আমি সবচেয়ে বেশি খাই। তো এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছ এত পছন্দ যে আমি দুইটাই খেয়ে নিচ্ছি। তো আমার পাশে একটা আপু ছিল, ওই আপু চিংড়ি মাছ খায় না, তো আপুকে আমি বললাম যে আমাকে দিয়ে দেন, আমি পছন্দ করি। তো আপু দিয়ে দিছিল। আর সব শেষে দই তো থাকবে, তো কাপ দই করছিল, তো যখন খাওয়া দাওয়া চলাকালীন আর দেখাই নাই। অনেকে এখন বাইরে নিয়ে আসছে একটু ফটোশুট করার জন্য। ছাদে নিয়ে ফটোশুট করানোর ইচ্ছে ছিল, বাট ও শাড়ি পরে যেতে পারবো না, সেই জন্য বাইরে নিয়ে আসছে। আর এটা হচ্ছে বিদায়ের আগ মুহূর্তে কিসব নিয়ম কানুন সব পালন করতেছে। তো এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের মেয়েদের জন্য। তো সে অনেক কান্না করতেছিল, ভাতিজি আবার ভাবিও কান্না করতেছিল। তো আমি আবার যাওয়ার সময় ছিলাম না, আমি এই যে একটু ভিডিও করে আবার চলে আসছি, কারণ এই মুহূর্তটা আমি কখনোই থাকি না কোনো বিদায় মুহূর্তে আর কি, এরকম বিয়ে শাদীর। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।